রিয়েক্ট রাউটার রিয়েক্ট রাউটার যাওয়ার আগে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার। রিয়েক্ট রিয়েক্ট এমন একটা কম্পোনেন্ট যেটাকে বলা হয় এ ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং ওয়েব কম্পোনেন্টস, অর্থাৎ এটা এমন একটা কম্পোনেন্ট লাইব্রেরি বা এমন একটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আপনি ইউআই কম্পোনেন্ট বানাবেন। অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশনে, আপনার পেজে, যেমন আমার এখানে একটা দামি অ্যাপ্লিকেশন বানানো আছে, রিয়েক্ট অ্যাপ্লিকেশন একটা কম্পোনেন্ট এখানে আছে, অ্যাপ কম্পোনেন্ট। এই মেইন থেকে হচ্ছে আমি অ্যাপ কম্পোনেন্টটা লোড করেছি, যেটা হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের রুট একটা কম্পোনেন্ট। এইখানে আমি যাই লিখবো সেটা রেন্ডার করতেছে। আবার এখানে যদি আমি অন্য কোনো কম্পোনেন্ট ইম্পোর্ট করি সেটাও শো করবে এখানে। ধরেন এখানে আমি দিলাম হোম পেজেস ফোল্ডারের ভিতরে আমার কিছু কম্পোনেন্ট বানানো আছে, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ আর হোম। তো হোম যখন আমি এখানে ইম্পোর্ট করলাম, সেই হোমটা এখানে রেন্ডার হইলো। আবার যদি আমি এখানে অন্য কোনো কম্পোনেন্ট রেন্ডার করা ট্রাই করি, ইম্পোর্ট করি কন্ট্যাক্ট পেজ, এটা রিপ্লেস হয়ে এটার যে কন্টেন্টটা সেটা এখানে শো করবে। সো এটা একটা কম্পোনেন্ট লাইব্রেরি। কিন্তু বাস্তব জগতে তো আমাদেরকে শুধুমাত্র কম্পোনেন্টটা একটা মাত্র কম্পোনেন্ট রেন্ডার করবো, সেটা দিয়ে তো আমাদের কোনো অ্যাপ্লিকেশন চলতে পারে না। আমাদের কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন লাগে, মাল্টিপল হচ্ছে আমাদের রাউট লাগে। আমরা ধরেন স্ল্যাশ কন্ট্যাক্টে যাবো, একটা কম্পোনেন্ট লোড করবে, স্ল্যাশ ব্লকসে যাবো, আর একটা কম্পোনেন্ট লোড করবে, আর একটা পেজ রেন্ডার হবে, এরকম দরকার। এটা কিন্তু রিয়েক্টে বাই ডিফল্ট এই কাজটা করা যায় না। এটা করার জন্য আমাদের কাছে যেই কমিউনিটি ড্রিভেন যে সলিউশনটা আছে সেটার নাম হচ্ছে রিয়েক্ট রাউটার ডম। গুগল সার্চ দিলে পেয়ে যাবেন reactrouter.com। এটার মাধ্যমে এই কাজটা আমরা খুব সিম্পলি করতে পারবো। শুরুতে আমি এটা ইনস্টল করে নিই, npm install react router dom। ওকে, এখন আমি কি বললাম, কোনো একটা এমন একটা কনফিগারেশন আমরা করবো রিয়েক্ট রাউটার ডমের মাধ্যমে। আমরা কোনো একটা পাথের করসপন্ডিং একটা কম্পোনেন্ট সেট আপ করে দেবো। শুধু স্ল্যাশে গেলে হচ্ছে আমরা হোম পেজ লোড করবো। কন্ট্যাক্টে যদি আমি যাই তাহলে হচ্ছে কন্ট্যাক্ট পেজ বা এমন কোনো কম্পোনেন্ট লোড করবো। প্রত্যেকটা পাথের জন্য একটা করে কম্পোনেন্ট থাকবে। তো তার জন্য আমাদের একটা কনফিগারেশন লাগবে। সেই কনফিগারেশনটা করবো হচ্ছে আমরা রিয়েক্ট রাউটার ডমের এই ক্রিয়েট ব্রাউজার রাউটার এই ফাংশনটা ইউজ করে। এই ফাংশন ইউজ করে আমরা একটা করে এরকম অবজেক্ট ক্রিয়েট করবো। সেই অবজেক্ট আমরা পাথ এবং এলিমেন্টটা বলে দেবো। এই স্ল্যাশ পাথে গেলে সে এই এলিমেন্টটা লোড করবে, এই কম্পোনেন্টটা লোড করবে। আবার স্ল্যাশ অ্যাবাউটে গেলে সে হচ্ছে এই হোম পেজটা লোড করবে, এরকম আর কি। তো এই পুরো অবজেক্টটা কন্ট্রোল হবে একটা মাত্র কম্পোনেন্টের মাধ্যমে। এই রাউটার প্রোভাইডার যেমনটা হচ্ছে আমরা ম্যানুয়ালি দিচ্ছিলাম, এটা না করে আমরা যখন ম্যানুয়ালি এখানে কন্ট্যাক্ট পেজ দিলাম বা হচ্ছে হোম পেজ দিলাম, সেটা না করে আমরা ওদের রাউটার প্রোভাইডার কম্পোনেন্টটা দেবো এবং সেখানে হচ্ছে আমরা আমাদের যে কনফিগারেশন করা যে অবজেক্টটা সেটা দিয়ে দেবো। তারপর এই কম্পোনেন্ট ডিসিশন নেবে যে এই মুহূর্তে ব্রাউজারে কোন পাথটা দেওয়া আছে এবং সেই পাথের করসপন্ডিং কম্পোনেন্ট কোনটা, সেটাই করবো হচ্ছে আমরা রিয়েক্ট রাউটারের মাধ্যমে। আমি এখানে একটা আলাদা ফাইল নিয়ে নিই, এসআরসির ভিতরে routes.ts। এখানে আমাদের লাগবে ক্রিয়েট ব্রাউজার রাউটার এই ফাংশনটা। ক্রিয়েট ব্রাউজার রাউটার ইম্পোর্ট করবেন রিয়েক্ট রাউটার ডম থেকে। এইটার ভিতরে একটা অ্যারে, তার ভিতরে একটা করে এরকম অবজেক্ট হবে, এরকম একটা করে অবজেক্ট হবে এটার ভিতরে প্রত্যেকটা পেজের জন্য। তো এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। এটাকে আমি ইম্পোর্ট করবো হচ্ছে আমাদের একদম রুট যে কম্পোনেন্টটা সেখানে এরকম আমাদের ম্যানুয়ালি কোনো কম্পোনেন্ট যাবে না, সেখানে যাবে আমাদের শুধুমাত্র রাউটার প্রোভাইডার এই কম্পোনেন্টটা। এবং এই কম্পোনেন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বলতেছে যে একটা মিসিং অ্যাট্রিবিউট বা একটা প্রপ আছে, সেটা আমাদের দিতে হবে। সেটা হচ্ছে রাউটার। সেই রাউটার হচ্ছে আমাদের যেই রাউটস ফাইল ছিল সেখান থেকে ইম্পোর্ট হবে। ওকে, এবার রাউটস ফাইলে যাই। এখানে একটা করে আমি পাথ ডিফাইন করবো এবং একটা করে প্রত্যেকটা পাথের কি কোন কম্পোনেন্ট হবে সেটা এখন বলে দেবো আমি। পাথ স্ল্যাশ আর এলিমেন্ট, এখানে আমার হোম পেজটাকে লোড করবো আমি, হোম কম্পোনেন্টটা। আচ্ছা, হোম কম্পোনেন্টটা বলার পর এখানে একটা ইরোর দিচ্ছে। এখানে এই ইরোরটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আচ্ছা, ইরোরটা দিচ্ছে কারণ হচ্ছে এটা কি, এটা কিন্তু একটা জেএসএক্স সিনটেক্স, বাট আমি ফাইল নিয়েছি হচ্ছে .ts, বা আপনি যদি .js না থাকেন সেটা js। জেএস ফাইল বা টিএস ফাইল কিন্তু হচ্ছে এই জেএসএক্স সিনটেক্স বাই ডিফল্ট বুঝতে পারে না। তার জন্য আমাদের যেটা করতে হবে, এটা তো একটা রিয়েক্টের সিনটেক্স, এটা বোঝানোর জন্য আমাদেরকে এই ফাইলটাকে রিনেম করে টিএসএক্স করে ফেলতে হবে, যাতে করে এটা একটা কম্পোনেন্ট সেটা সে বুঝতে পারে। ওকে, এখন যদি আপনি এটাকে ইম্পোর্ট করেন, আপনি দেখবেন যে ইরোরটা চলে গেছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। 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 1 সেকেন্ড।
ওকে, দেখেন আমি কিন্তু কোনো স্ল্যাশ কন্ট্যাক্ট মানে কোনো কিছু নাই, তার মানে কিন্তু এটা রুট, একদম রুট ডোমেনটা, শুধু স্ল্যাশ হোম পেজটা লোড হচ্ছে। যদি আমি অন্য কিছু দেই সেই ক্ষেত্রে এখানে 404 আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ইউর 404 নট এরকম দেখাচ্ছে। ওকে, এখন যদি আমি আরেকটা রাউট ডিফাইন করি, এখানে পাথ হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, আর এখানে কম্পোনেন্ট চাইলে আমরা এখানে ডিরেক্টলি ইনলাইনে HTML লিখে ফেলতে পারি। এটাই কিন্তু মেনলি JSX এর সুবিধা। আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে JSX বা HTML সিনটেক্স লিখতে পারি, অথবা কম্পোনেন্টকে আমরা এখানে রেফার করতে পারি। আমাদের একটা কম্পোনেন্ট বানানো আছে পেজেস ফোল্ডারের ভিতরে, সেটাকে আমি এখানে ইম্পোর্ট করি, কন্ট্যাক্ট পেজ। এখন যদি আমি স্ল্যাশ কন্ট্যাক্টে যাই, তাহলে কন্ট্যাক্ট পেজ শো করার কথা, কন্ট্যাক্ট শো করছে। ওকে, এবার আমি সিম্পলি প্রত্যেকটা পাতের করসপন্ডিং কম্পোনেন্ট দিতে পারি। আচ্ছা, এখন আমার অ্যাপ্লিকেশনে আমি তো শুধুমাত্র পাতের করসপন্ডিং একটা কম্পোনেন্ট লোড করতেছি, তা আমার কিন্তু অ্যাপ্লিকেশনে কমন কিছু জিনিস থাকে, যেমন হেডার, ফুটার, সাইডবার, সেগুলো আমি কীভাবে করতে পারি? এখন আমি কি প্রত্যেকটা পেজে গিয়ে আমি কয়েকটা অ্যাপ্রোচে করতে পারি। এখানে কোনো গুড অ্যাপ্রোচ বা ব্যাড অ্যাপ্রোচ নেই, ডিপেন্ড করে আপনার কোনটা সুবিধাজনক মনে হয়। একটা অ্যাপ্রোচ হতে পারে যে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে গিয়ে হচ্ছে আমি হেডারটাকে দিয়ে দিব। ধরেন এখানে আমি একটা ডিপ নিলাম, তার ভিতরে আমি আগে যা ছিল সেগুলো পেস্ট করলাম, তার মধ্যে হচ্ছে আমি হেডারটা দিয়ে দিলাম, হেডার ইম্পোর্ট করলাম। তো হোম পেজে হচ্ছে আমার হেডার শো করলো, বাট আমি যদি এখন স্ল্যাশ কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গেলে আমাদের হেডারটা শো করবে না, কারণ কন্ট্যাক্ট পেজে সেটা নাই। তো এটা সলিউশন হিসাবে আপনি বলতে পারেন যে আমরা তো একটা লেআউট কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, সেই লেআউট দিয়ে প্রত্যেকটাকে আমরা রাপ করতে পারি। হ্যাঁ, সেটা একটা সলিউশন হতে পারে। কারণ আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, লেআউট ডট TSX। এটার মধ্যে আমাদের যে কমন যে কম্পোনেন্টগুলো থাকতে পারে, ফর এক্সাম্পল হেডার, আমাদের এখানে আপাতত একটা কমন কম্পোনেন্টই আছে, সেটা হচ্ছে হেডার। আর অনেক কিছু থাকতে পারে রিয়েল অ্যাপ্লিকেশনে, হেডার, ফুটার, সাইড বার অথবা অ্যাড ব্যানার, এরকম অনেক কিছু থাকতে পারে, সেগুলো আপনি এখানে দিবেন। দেন যেই কম্পোনেন্টগুলোকে আমি রাপ করব সেইগুলো আসবে হচ্ছে আমাদের এখানে চিলড্রেন হয়ে। চিলড্রেন এই চিলড্রেন না, এটা হচ্ছে প্রপ চিলড্রেন, মানে আমাদেরকে এখানে প্রপ থেকে এটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে হবে। আপনার জাভাস্ক্রিপ্ট এটা কোনো কান্নাকাটি অভিযোগ কিছু করবে না, বাট যেহেতু এটা আমার টাইপ স্ক্রিপ্ট, এখানে আমাকে টাইপটা বলে দিতে হয়। যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, সো এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না জাভাস্ক্রিপ্ট ইউজ করলে, বাট টাইপ স্ক্রিপ্ট এখানে টাইপটা বলে দিতে হবে, প্রপস উইথ চিলড্রেন, এটা বলে দিতে হবে টাইপ স্ক্রিপ্টে। ওকে, তো এটাকে আমি মেইন দিয়ে রাপ করে ফেলতে পারি, তার ভিতরে আমি চিলড্রেন দিলাম। অলরাইট, এখন এই লেআউট কম্পোনেন্ট দিয়ে যদি আমি প্রত্যেকটা পেজকে রাপ করে দেই, লেআউট লেআউটটা ইম্পোর্ট করলাম, তারপর কন্ট্যাক্ট পেজে হচ্ছে লেআউট দিলাম, এই দুইটা পেজে দিলাম, আর হোমে আমি দিলাম না। আচ্ছা, হোম হোম ফাঁকা থাকুক। এবার যদি আমি স্ল্যাশ কন্ট্যাক্টে যাই, সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে লেআউট থেকে, কিন্তু যদি হোমে যাই, হোমে কিন্তু নাই। তো এইভাবে আমি জিনিসটা সলভ করতে পারি। আমি একটা লেআউট কম্পোনেন্ট নিব, সেটা দিয়ে সবগুলো সঙ্গে রাপ করে দেবো, এটা হচ্ছে একটা ওয়ে। কিন্তু আমাদের রিয়েক্ট রাউটার ডম যে প্যাকেজটা আমরা ইউজ করছি, সেইখানে এটার একটা সলিউশন আছে। আমরা গ্লোবালি একটা নেস্টেড একটা রাউট ক্রিয়েট করতে পারি, এবং সেই নেস্টেডে যেই কয়টা পাথ থাকবে, প্রত্যেকটা পাথের আমি একটা লেআউট কম্পোনেন্ট বলে দিতে পারি। সেটা কী হবে, আমি এটাকে যেমন ছিল তেমন বানিয়ে ফেলে আগের মতো, লেআউটটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কোনো লেআউট নাই, আমার হোমেও নাই, কন্ট্যাক্টও নাই। তাহলে রাউটার মধ্যে হচ্ছে আমি বলবো কীভাবে, রাউটারের মধ্যে বলার জন্য আমি একটু দেখে আসি। নেস্টেড রাউটস, এই ফিচার ওভারভিউ যেটা, এটা একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন যে নেস্টেড রাউট নামে একটা কনসেপ্ট আছে। এই যে সেমভাবেই যেমন পাথ এলিমেন্ট দিচ্ছিলাম, সেমভাবে আরও একটা পাথ এলিমেন্ট হবে, কিন্তু এই দুইটা হবে ওইটার চিলড্রেন হিসাবে। পাথ, তারপর হচ্ছে এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে হচ্ছে আমরা আমাদের লেআউটটাকে বলে দেব, লেআউট, তারপর চিলড্রেন, সেই চিলড্রেনের মধ্যে আবার এই আগের যেই দুইটা পাথ আমি ক্রিয়েট করছিলাম সেটা দিয়ে দিলাম। ওকে,
এবার আমরা যখন হচ্ছে রাপ করতেছিলাম লেআউট কম্পোনেন্ট দিয়ে, সেখানে হচ্ছে এই কন্টেন্টগুলো যাচ্ছিল চিলড্রেনের মধ্যে, কিন্তু যখন আমরা রাউটারের মধ্যে লেআউটটা বলে দেবো তখন একটু ডিফারেন্ট আই গেস। একটু দেখে নিই, ডায়নামিক সেগমেন্ট, সেখানে রাউটার আউটলেট বা এমন কিছু একটা থাকার কথা। এই যে আউটলেট নামে একটা কম্পোনেন্ট দিতে হবে। মানে আপনার যেই এই চিলড্রেনগুলো যখন আপনি একটা প্যারেন্ট কম্পোনেন্ট বলে দিলেন, এটার ভিতরে যেই জায়গায় আপনি চিলড্রেন, মানে আমি রাপিং হিসাবে যখন ইউজ করতেছিলাম তখন দিয়েছিলাম চিলড্রেন, বাট রিয়েক্ট রাউটারের মাধ্যমে যদি আমি লেআউট মানে প্যারেন্ট কম্পোনেন্ট বলে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে চিলড্রেন হবে না, সেখানে হবে ওদের নিজস্ব একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটার নাম হচ্ছে কি আউটলেট ফ্রম রিয়েক্ট রাউটার ডম। এবার আমাদের এইটুকুর ভিতরে যেই কটা চিলড্রেনের যেই কটা পেজ আছে প্রত্যেকটার প্যারেন্টে এটা বসে যাবে, এবং এটা বসবে গিয়ে হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্টের এই আউটলেটে গিয়ে। এখানে আপনার অনেক কিছু থাকতে পারে, এখানে যে হেডার আছে, ফুটার আছে, সাইড বার, অ্যাড ব্যানার, হাবি যাবে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেখানে হচ্ছে আপনার আউটলেট, সেই জায়গায় হচ্ছে আপনার এই চিলড্রেনের যে কম্পোনেন্টগুলো সেটা গিয়ে রিপ্লেস হবে, ওইখানে গিয়ে বসবে। দেখি হয় কিনা। হোমে বসছে, স্ল্যাশ কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে বসে গেছে। ওকে, এখন হচ্ছে এই পেজগুলোকে যদি আমি লিঙ্কিং করতে চাই, সেটা কীভাবে করবো? আমার তো এখানে পাস ডিফাইন করা আছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, এই চিলড্রেনটা আমরা কখন করি? যখন হচ্ছে আমাদের নেস্টেড অনেকগুলো রাউট লাগে, যেমন ধরেন স্ল্যাশ ড্যাশবোর্ড, আমি আরেকটা ক্রিয়েট করি তাহলে বুঝতে পারবো। ধরেন এখানে আরেকটা প্যারেন্ট ক্রিয়েট করলাম, সেটার প্যারেন্ট হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড। আর এখানে আমি আপাতত ইনলাইনেই কিছু এস্টিমেট লিখে ফেলি, যাতে আমি কুইকলি এক্সপ্লোর করতে পারি। ধরেন ড্যাশবোর্ড হোম, আর আরেকটা দিলাম পোস্ট। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড যাওয়ার পর, এই ড্যাশবোর্ডে যাওয়ার পর তারপর হচ্ছে আমাদের নেস্টেড পাথগুলা। যদি আমি এই পার্টটাকে ধরতে চাই, তাহলে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ, মানে শুধু রুটটাই হচ্ছে এটা, মানে স্ল্যাশ ড্যাশবোর্ডে গেলে হচ্ছে এটা লোড হবে, তারপর স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ পোস্টে গেলে হচ্ছে এইটা লোড হবে। এই হচ্ছে আমাদের নেস্টেড লেআউটের মেন ফাংশনালিটি। স্ল্যাশ ড্যাশবোর্ডে গেলে এইটা লোড হওয়ার কথা ছিল, ড্যাশবোর্ড হোম। আচ্ছা, এটা দেখি এটা কেন লোড হচ্ছে না, কোনো ইরোর আছে কিনা দেখি। বাট নেস্টেড লেআউটের ফিলোসফি ওয়াইজ এটা শো করার কথা ছিল। অ্যাবসলুট রাউট পাথ স্ল্যাশ নেস্টেড ইনসাইড আন্ডার পাথ ড্যাশবোর্ড ইজ নট ভ্যালিড। অ্যান অ্যাবসলুট চিলড্রেন রাউট মাস্ট বি স্টার্ট উইথ দ্য কম্বাইন্ড পাথ অল ইটস প্যারেন্ট রাউটস। আচ্ছা, এটাতে কী বোঝানো ট্রাই করলো? এটাতে কী বোঝানো ট্রাই করছে যে এখানে সামনে স্ল্যাশ থাকতে হবে? না, এরকম কিছু বোঝাইছে এখানে। ও আচ্ছা, ওকে। এই স্ল্যাশ আর এই স্ল্যাশ কনফ্লিক্ট করে হয়তো, এই জন্য আর কি। ঠিক আছে, স্ল্যাশ ড্যাশবোর্ডসে গেলে আমার দেখাচ্ছে এটা। এখানে কিন্তু যে এলিমেন্ট হিসেবে হচ্ছে আমি লেআউট বলে দিয়েছিলাম, এই জন্য মানে এই কন্টেন্টটা গিয়ে হচ্ছে আমার এই লেআউটের আউটলেটে বসে গেছে। আবার যদি আমি স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ পোস্টে যেতাম, দেখেন এই পোস্ট শো করতেছে, এই কন্টেন্টটা এই লেআউটের আউটলেটে বসে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডের জন্য আলাদা একটা লেআউট ক্রিয়েট করতাম, ড্যাশবোর্ড লেআউট ডট টিএসএক্স, জাস্ট ডামি একটা লেআউট ক্রিয়েট করি। ধরেন এটা আমাদের সাইড বার, একটা সাইড বার আছে, আর এই পাশে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো এসে বসবে। কন্টেন্ট বসার জন্য হচ্ছে আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে আউটলেট। আমি সিম্পলি একটা গ্রিড লেআউট নিয়ে নিই, গ্রিড কল 12, আর সাইড বারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বিজি স্ল্যাট, আর হচ্ছে কল স্প্যান, তাহলে হচ্ছে 4 কলাম। আর আউটলেট যেটা পড়বে সেটা বাকি অংশ নিয়ে নেবে। কল
স্পান 12 কলাম থেকে 4 কলাম চলে গেলে কত থাকে? 8 কলাম। ওকে, এখন আমি আমার আবার রাউটসে চলে যাই। এখানে এই ড্যাশবোর্ড যেই গ্রুপটা আছে এই গ্রুপে আমি আমার প্যারেন্ট এলিমেন্ট বলে দিলাম ড্যাশবোর্ড লেআউট। ওকে, সাইডবার দেখা যাচ্ছে। কন্টেন্ট তো এখন আসার কথা। ও, কন্টেন্ট আসে নেই কারণ হচ্ছে এখানে আমি আউটলেট দিইনি। মানে যেখানেই মানে আমার রাউটের যে কন্টেন্টটা আছে মানে এলিমেন্টটা হচ্ছে আমি প্যারেন্টে যেখানে শো করতে চাই সেখানে অবশ্যই আমাদের একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আউটলেট। এই তো ড্যাশবোর্ড হোম, তারপর পোস্ট এবার শো করতেছে। আবার যদি আমি হোমে চলে যাই সেটা ডিফারেন্ট একটা লেআউট, মানে ডিফারেন্ট গ্রুপ। এটা হোম। আমি যদি কন্ট্যাক্টে যাই তাহলে কন্ট্যাক্টে শো করতেছে। এখন যদি আমি লিঙ্কিং করতে চাই, লিঙ্ক কীভাবে করবো? আমি আমার হোম পেজে চলে যাই। হোম পেজ বলতে আমি বলছি যে আমাদের হেডার যে কম্পোনেন্ট ছিল সেখানে চলে যাই। এখানে কিছু লিঙ্ক আছে, অবশ্যই আপনি চাইলে এখানে এরকম করতে পারেন। ধরেন হয়তো একটা পেজই আছে, এটাকে আপনি এরকম /কন্ট্যাক্ট দিতেই পারেন, এটা কোনো ভুল না। বাট সমস্যা যেটা হবে আগে দেখাই সমস্যাটা কী হয়। এটাকে দিলাম স্ল্যাশ আর এটাকে দিলাম /কন্ট্যাক্ট। ওকে, এবার দেখি যদি আমি এখানে ক্লিক করি, দেখেন পেজটা রিফ্রেশ হয়ে তারপর হোম পেজে যাচ্ছে। আবার যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করি, এখানে যে নিচের বাম পাশে দেখতে পাচ্ছেন আমার হোবার এই ইউআরএলটা দেখাচ্ছে /কন্ট্যাক্ট। আমি যদি ক্লিক করি কন্ট্যাক্ট পেজে আসছে ঠিকই, কিন্তু পেজটা রিফ্রেশ হয়ে আসছে। কিন্তু আমাদের রিয়েক্ট ইউজ করার উদ্দেশ্য ছিল একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কোনো পেজ রিফ্রেশ হবে না, একটা স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে, সেটা কিন্তু আমি পাচ্ছি না। এটা পাওয়ার জন্যই আমরা কোনো একটা পেজের পাতে আমরা এই নেটিভ যেই অ্যাঙ্কর ট্যাগ আছে সেটা ইউজ করতে পারবো না। আমাদের ইউজ করতে হবে ওদেরই বানানো একটা কম্পোনেন্ট যার নাম হচ্ছে লিঙ্ক। এটার মধ্যে লিঙ্ক, এটাকে রিপ্লেস করে দেবো লিঙ্ক। আর এখানে HLF এর পরিবর্তে এখানে হবে টোপ। এখন কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে না, ইনস্ট্যান্টলি মোবাইল অ্যাপের মতো ইনস্ট্যান্টলি পেজে কন্টেন্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি যদি এমন কোনো রাউট দিই যেটা এক্সিস্ট করে না, যেখানে বাই ডিফল্ট আপনি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ইরর 404 নট ফাউন্ড। এখানে একটা ডিজাইন দিয়েছে, বাট আপনি যদি এটা কাস্টমাইজ ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকেও বলে দিতে পারেন রাউট কনফিগে। এইটা আমরা যেমন এরকম পাথ বলছিলাম, এরকম তারপর /কন্ট্যাক্ট, এখানে আমরা চারটা রাউট দিতে পারি এরকম একদম নিচে দেওয়াটা বেটার। এটার পাথ হবে হচ্ছে স্টার, মানে যে কোনো পাথ, মানে ফলব্যাক হিসাবে, অন্যগুলো যদি ম্যাচ না করে তাহলে এখানে চলে আসবে। আর এইখানে হচ্ছে আপনি আপনার 404 কম্পোনেন্টে দিয়ে দেবেন। আমি এখানে আপাতত ইনলাইনে দিয়ে দিলাম 404। এটাকে আপনি কাস্টমভাবে ডিজাইন করতে পারবেন।